17 তারিখে শপথ, 10টার দিকে শপথ হবে এমপিদের জাতীয় সংসদে এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। এইবারের ইলেকশনে মেয়েদের উপস্থিতি খুব ছিল। মেয়েরা ভোট কেন্দ্রে গিয়েছে অনেকে, তারা এবং অনেক তরুণীরা আপনারা জানেন যে তারা অনেক ফেস্টিভ মুডে ছিল। এটা আবারও ক্যাবিনেট অবজার্ভ করে যে এটা একটা যেটা প্রফেসর ইউনূস প্রথম থেকেই বলছিলেন যে ইতিহাসের এটা একটা সেরা ইলেকশন হবে এবং সেটাই হয়েছে এবং এটা একটা স্মরণীয় ইলেকশন থাকবে। তারপরে ক্যাবিনেট ডক্টর শেখ আব্দুর রশিদ, যিনি কিছুদিন আগে রিজাইন করেছেন অ্যাজ এ ক্যাবিনেট সেক্রেটারি। আপনি জানেন যে ক্যাবিনেট সেক্রেটারি পজিশন আমাদের যে ব্যুরোক্রেসির মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট পজিশন। উনি ক্যাবিনেটের সাথে ব্যুরোক্রেসির একটা মেলবন্ধন করেন এবং এই যে ক্যাবিনেটের যেই মিটিংগুলো হয়, যে ক্যাবিনেটে যেই লগুলো আলোচনা হয়, সেগুলোর বিষয়ে তার যথেষ্ট কন্ট্রিবিউশন থাকে এবং উনি এই ডিসকাশনে থাকেন এবং এই রুলস অফ বিজনেস অনুযায়ী দেখেন এগুলো ঠিক হচ্ছে কিনা। তো ক্যাবিনেট শেখ আব্দুর রশিদের ভূয়সী প্রশংসা করা হয় এবং ক্যাবিনেট তার একটা ধন্যবাদ প্রস্তাব গ্রহণ করেন। আর শেষে উনি ছিলেন 25তম ক্যাবিনেট সেক্রেটারি সৈয়দা রিজওয়ানা হাসান। আপনি জানেন পানি ব্রডকাস্ট, ইনফরমেশন এবং বন মন্ত্রী অ্যাডভাইজার। উনি ডক্টর শেখ আব্দুর রশিদের এই ধন্যবাদ প্রস্তাবটা রিড আউট করেন। সবাই ক্যাবিনেট তার দীর্ঘায়ু কামনা করেন। চিফ অ্যাডভাইজার নিজেও তার প্রতি ট্রিবিউট দেন। এই ছিল। আর শেষে আবারও আজকে ক্যাবিনেটে অলরেডি আপনাদেরকে জেনে গিয়েছেন, তারপরেও বলি যে আজকে জানানো হয় যে 17 তারিখে শপথ, 10টার দিকে শপথ হবে এমপিদের জাতীয় সংসদে এবং 4টার দিকে জাতীয় সংসদের সাউথ প্লাজায় ইনকামিং প্রাইম মিনিস্টার এবং ওনার ক্যাবিনেট শপথ গ্রহণ করবেন। ফরেন মিনিস্টার এই মিটিংয়ে জানান যে সার্কভুক্ত দেশ যেটা 7টি দেশ আছে তাদের সব ফরেন মিনিস্টারদেরকে ইনভাইট করা হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম কাতারের ফরেন মিনিস্টারকে ইনভাইট করা হয়েছে। আজকে এই সাউথ প্লাজায় কিভাবে এই প্রথম সাউথ প্লাজায় এই ধরনের একটা অনুষ্ঠান হচ্ছে, তো এই অনুষ্ঠানটা কিভাবে পরিচালিত হবে, এটা যাতে সুন্দর সিমলেস একটা অনুষ্ঠান পরিচালিত হয়, সেই জন্য আজকে বিএনপির 3 জনের কমিটির সাথে মিটিং আছে, তারা এই বিষয়ে বিস্তারিত আলোচনা করবেন। আর ক্যাবিনেটের শেষ বক্তব্য রাখেন চিফ অ্যাডভাইজার। আবার সবাই তার কলিগদেরকে ধন্যবাদ দেন এবং উনি বলেন যে ওনার লাস্ট রিমার্কটা ছিল যে উই আর লাকি পিপল হু গট দ্য অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন। থ্যাংক ইউ ভেরি মাচ। গুমের শিকার জুলাই যোদ্ধারা বিরোধী দল ও সরকারি দল উভয়েই আছে। পোস্টাল ব্যালটের কথা আলোচনা হয় এবং বিশেষ করে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা যারা খুব ভালোভাবে পার্টিসিপেট করেছেন এবং যেটা মেজারটা নেওয়া হয়েছে এটার প্রশংসা করা হয় এবং অনেকে চিফ অ্যাডভাইজারকেও প্রশংসা করেছেন যে উনি এটা খুব স্ট্রিক্ট ছিলেন যে এটা ইন্ট্রোডিউস করতেই হবে এবং ক্যাবিনেট মনে করে যে কাউন্সিল অফ অ্যাডভাইজার মনে করেন যে সামনের দিনগুলোতে, সামনের ইলেকশনগুলোতে আমাদের ডায়াসপোরা ভাই বোনরা আরও বৃহৎ পরিসরে তারা রেজিস্ট্রেশন করবেন এবং দেশের উন্নয়ন, দেশের ডেমোক্রেসিতে তারা অ্যাক্টিভ রোল প্লে করবেন। বৃহৎ পরিসরে প্রচুর মানুষ, 60% মানুষ যে ভোট দিয়েছে, সেটাই তো বোঝা যাচ্ছে যে তাদের যে পলিটিক্সটা ছিল, মানুষকে এক্সক্লুড করে কোনোভাবে ইলেকশন রিগিং করে ক্ষমতায় টিকে থাকা, এই ইলেকশনটা এবং একটা ফেস্টিভ মুডে হয়েছে, কোনো ভায়োলেন্স হয়নি। আমাদের নারীরা খুব বড় পরিসরে তারা
ভোট দিতে পেরেছেন, আমাদের মাইনরিটি ভাই বোনরা ভালো ভোট দিতে পেরেছেন। এইটাই হচ্ছে তারা যে পলিটিক্সটা করেছে এত বছর, সেটার প্রতি এক ধরনের আমি বলবো যে তাদের অনাস্থা প্রকাশ, তাদের প্রতিবাদ। এবং এটা দেখেন, এটা কি ফেস্টিভ ছিল, এরকম ফেস্টিভ ইলেকশন আমি তো দেখিনি তেমন একটা।